নয়, এটা ব্যবসা নয়, তার সংজ্ঞার বাইরে। এই জন্যই যেতে দাতা গ্রহীতার মাঝে উভয়ের সন্তুষ্টি প্রমাণ হয় না, বরং একজনের সন্তুষ্টি তো আর একজনের কষ্ট। তো আমি যেটা বোঝাচ্ছিলাম যে ব্যবসার মধ্যে লাভ লস দুটোই রয়েছে। ফলে কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইআ, মহান আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হাররামার রিবা, আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি যেটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আনুষঙ্গিক এই কথাগুলো শোনাচ্ছি, সেটি হলো আল্লাহ বললেন যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, নামাজ কায়েম করে এবং আল্লাহর রাস্তায় দান করে, এদের এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এদের এই ব্যবসা কখনো বিনষ্ট এবং ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে হলো এটা সুদ নয়, তারপরেও এতে শুধু লাভ। সুবহানাল্লাহ। এইটাই বোঝাতে চাইলাম। তাহলে কোরআন পড়ার ব্যবসা, নামাজ কায়েমের ব্যবসা এবং দান করার ব্যবসা যদি খাঁটি নিয়েতে হক হালাল ভাবে আদায় করা যায়, তাহলে এতে কেবল লাভ, এতে লস। এই কথাটাই আল্লাহ বুঝিয়েছেন। তাহলে কাজ তিনটি: একটা কোরআন পড়া, একটা নামাজ কায়েম করা, আর একটা দান করা। এক্ষেত্রে আরো একটা কথা আমাদেরকে শিখে রাখতে হবে, সেটি হলো কেউ কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে আর দান করে। আবার কেউ কোরআন পড়ে না, নামাজ পড়ে না, দানটা করে। আবার এমনও ব্যক্তি আছে কোরআন পড়ে না, দান করে না, কৃপণ, নামাজটা পড়ে। তাহলে এই যে একই আয়াতে পাকে উল্লিখিত তিনটি গুণ, কারোর মধ্যে একটা আছে, কারোর মধ্যে দুটো আছে, আর কিছু সংখ্যক মানুষের মধ্যে মাশাআল্লাহ তিনটি আছে। মহান আল্লাহ বলেন এই তিন গুণ সম্পন্ন মানুষ যারা, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেছেন তাদের তেলাওয়াতে কোরআন, নামাজ কায়েম এবং দানের বিনিময়ে আমি আল্লাহ পরিপূর্ণ পুরস্কার দান করব, বরং আমার পক্ষ থেকে আমি আরো করুণা করে বেশি করে দেব। কারণ ইন্নাহু গফুরুন শাকুর। একদিকে আল্লাহ পাক ক্ষমাশীল, এখানে আল্লাহ ক্ষমার কথা কেন বললেন? মুফাসসিররা এর জবাবে উত্তরে বলেছেন, আমরা কোরআন পড়ি, ভুল বেয়াদবি হওয়া স্বাভাবিক। আমরা নামাজ কায়েম করি, তাতেও যে কোনো মূল্যের ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। আমরা দান করি, সে দানের ক্ষেত্রেও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়াও স্বাভাবিক। মহান আল্লাহ বললেন যারা কাজগুলোকে করবে, ভুল হলে তাদের জন্য ক্ষমা। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ নিজেই আমেলের কষ্টের কদর দানকারী। সুবহানাল্লাহ। এই শাকুর মানে হলো কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহর ক্ষেত্রের অর্থ হলো
কদর দানকারী। আমি আল্লাহ আমার এই হুকুমকে যারা তামিল করে, পালন করে, আমি আল্লাহ পাক তাদেরকে কদর দান করি, মর্যাদা দান করি, সম্মান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বক্তব্য হলো যে যারা 3 গুণ সম্পন্ন নন, এদেরকে তো 3টি গুণ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। তাহলে কোরআন ঘোষিত এই মর্যাদার হকদার তারা হতে পারবে। প্রিয় ভাইরা আমার, আমি এই বাচ্চা কটাকে কোরআন ধরালাম, তারা আশপাশেরই বাচ্চা, তাদের অভিভাবকরা এখানে থাকতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি, উপলব্ধি করুন, বাচ্চাগুলো কোরআন পড়তে শিখলো। মডেল মাদ্রাসার কোরআন শরীফ পড়া মাশাআল্লাহ ভালো। আগে এত সহি শুদ্ধ কোরআন পড়ার প্রথা আমাদের গ্রাম্য মক্তবগুলোতে ছিল না, যেটা এখন বেশ খানিকটা পাহারাদারি এবং সিস্টেমেটিক্যালি এই প্রতিষ্ঠানগুলো চালানোর সুবাদে বাচ্চাদের ভিতরে কোরআন শুদ্ধ পড়ার একটা যোগ্যতা তৈরি হচ্ছে মাশাআল্লাহ। তো এখন ভাবতে হবে, নামাজের ভিতরে আমরা যে কোরআন পড়ি এটা ফরজ ওয়াজিব। যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার পরে কোরআনের যেখানে সহজ হয় সেখান থেকে কেরাত পড়া ফরজ। তাহলে এ থেকে বুঝতে হয় যে পৃথিবীর কোন ইমানদার মুসলমান বিশুদ্ধ কোরআন শিক্ষা থেকে দূরে থাকতে পারে না। এটাকে ভাবলে হবে না যেটা শুধু বাচ্চাদের মক্তবে যে পড়ে আসার জন্য। এটাকে ভাবলে হবে না যে কোরআনটাকে মুখস্থ করে করে শুধু হাফেজ হওয়ার জন্য। এটাকে ভাবলে হবে না যে কোরআন পড়বে শুধু আলেমেরা। বরং মনে রাখতে হবে, প্রত্যেকটা ইমানদার মুসলমানকে যদি ধার্মিক হতে হয়, তাকে যদি ধর্ম আচরণ করতে হয়, তো তার শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। আর সেই নামাজের একটি রোকন, একটি ফরজ অংশ হলো কেরাত পড়া। কথা ঠিক না ভুল বাবা? এখন আপনাদেরকে বদ্ধপরিকর হতে হবে, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদেরকে কোরআন পড়ার প্রতি একটা গুরুত্ব দিতেই হবে, তা না হলে নামাজটাই নষ্ট হবে। একজন মানুষ অনেকদিন ধরে নামাজ পড়ছে, তো আমি কিছুদিন আগে এক জায়গায় কথা বলছিলাম, কথা বলতে যে বুঝলাম ওই নামাজি মানুষটা তিনি কোরআন পড়তে পারে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে নামাজ পড়ে, অথচ তার নামাজ পড়ার বয়স হয়েছে অনেকদিন। তা আমি বললাম, ভাই ও তো নামাজ হবে না, তো ও তো বেকার হয়ে যাচ্ছে। তো লোকটা যেন একটু হতচকিত হয়ে গেল, হয়ে বললো, হুজুর তাহলে সুবহানাল্লাহ পড়ে নামাজ হবে না? আমি সর্বনাশ করেছি। মানে ওর এই সেন্সটা আজও হয়নি যে সুবহানাল্লাহ দিয়ে কেরাত সম্পন্ন হয় না, নামাজ হয় না। তবে আমি শুনেছি কখনো কোন একজন বুজুর্গ হুজুর
তিনি কাউকে বলেছেন বাবা নামাজ পড়ো, তো সে বেচারা বলেছে আমি কোরআন শরীফ পড়তে পারি না। আর হুজুর বলেছেন আচ্ছা ঠিক আছে, না পড়ো সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো। আরে বাবা হুজুর এটা যদি বলে থাকেন তাহলে সেটা বলেছেন ওই লোকটাকে অভ্যস্ত বানানোর জন্য। সুবহানাল্লাহ। কি বানানোর জন্য? সে অভ্যস্ত হোক। আরে বাবা যেখানে নবী বলেছেন 7 বছর বয়সের বাচ্চাদেরকে নামাজ পড়তে আদেশ করো, তো আমরা তো সবাই জানি যে 7 বছরের বাচ্চাটা নাবালেগ বাচ্চা, সে সাবালেগ নয়। তাহলে রসুল তাকে নামাজ পড়তে বলছেন মানে এটা ফরজ ডিউটি না বাবা, এটা অপরিহার্য ডিউটি না, এটা হলো ওই 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলা মানে তাকে অভ্যস্ত করানো। সুবহানাল্লাহ বলা কি করা? অভ্যস্ত করানো। এভাবেই সে অভ্যস্ত করতে থাকুক। তাহলে দেখা যাবে যখন নামাজ আদায় করা তার জন্য ফরজ ডিউটি হিসাবে গণ্য হবে, তখন তার নামাজে আর ঘাটতি হবে না। সুতরাং যে বুজুর্গ হুজুর কাউকে বলেছেন যে তুমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, এই বাবা ওটার মানে হলো তাকে অভ্যস্ত বানানো। কিন্তু তাই বলে হুজুর এটা বোঝাতে চাননি যে সারা জীবন সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে, বরং সুবহানাল্লাহ দিয়ে নামাজটাকে শুরু করো, এবার মেহনত করে কোরআনটা শিখে ফেল। এখন বেচারা ভুল বুঝেছে, মনে করেছে সুবহানাল্লাহ দিয়েই হয়ে যাবে। তাও এই যুগে, আমি কিছুদিন মাস 2 আগের কথা বলছি, এই যুগে, আচ্ছা এই যুগে এতটা কাঁচা মানুষ থাকে। আরে বাবা করোনা করোনা ওটাও যোগ্যতা, কিন্তু তুমি নামাজ পড়ছো যখন, তাহলে তোমার সে ব্যাপারে তো পরিপূর্ণতা লাভ করার দরকার। আমি জানি না যে মজলিস সাথে কথা বলছি এই মজলিসটাতেও সবাই কোরআন পড়তে পারেন কিনা আমার জানা নেই। যদি না থাকে, কোরআন পড়তে না পারেন, তাহলে তাদের ক্ষেত্রেও আমি বলবো এনিহাউ কোরআন আপনাকে শিখতে হবে। আপনি টোটাল কোরআন খতম না করতে পারেন, কোরআনের ভিতরে আপনি না পড়তে পারেন, তা আপনাকে তো নামাজটা আদায় করার জন্য 2-10টা সূরা তো মুখস্থ করা লাগবে বাবা, ওটাই তো ছাড় হবে না। তো সেটা কেউ যদি মনে করেন আমি হুজুরের নামাজ শিক্ষা দেখে দেখে এই সূরা কটা মুখস্থ করে নেব বা নিছি, আলহামদুলিল্লাহ, সেও চলনসই, সেটাও অচল নয়। কিন্তু সরাসরি আরবি অক্ষর চিনে কোরআন পড়তে যোগ্যতা জোগাড় করা, আর সেই সুবাদে আমি বেশি না পারি 2-10টা সূরা আমার আয়ত্ত করা, এটি প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। মনে রাখবেন, নামাজের বাইরে কোরআন পড়া নফল। কি বলেছি বাবু? নামাজের বাইরে কোরআন পড়া নফল, নামাজের ভিতরে কোরআন পড়া ফরজ। তাহলে নামাজ যখন ইসলামের বুনিয়াদি ইবাদত, এটাকে বাদ দিয়ে মানুষ তার ধর্ম জীবনের কল্পনা করতে পারে না। তো সেই নামাজটা যদি কোরআন শেখার পড়ার অভাবে ঘাটতি হয়ে যায়, তাহলে এ ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণ সজাগ দৃষ্টি নিতে হবে। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে আরো একটা কথা শিখিয়ে দেব, সেটি হলো
যে যারা মাশাআল্লাহ নামাজ পড়েন অথচ কোরআন পড়তে পারেন না, তারা নামাজটাকে আদায় করছেন নামাজ শিক্ষার বাংলায় উচ্চারণ করা সূরা মুখস্থ করে। আচ্ছা, এরকম লোক নেই বাবা? আছে। আমি বলেছি এদেরটা তবুও চলনসই। হয়তো তারা আরবি অক্ষর চিরে কোরআন থেকে সূরা মুখস্থ করিনি, আলাদা কথা, কিন্তু তারা নামাজ শিক্ষা থেকে সূরাগুলো মুখস্থ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলবো সমাজের একটা বিরাট ঘাটতি, আমাদের মেয়েরা তারা যথেষ্ট পরিমাণে কোরআন পড়তে পারে, কিন্তু আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয় শতকরা 10টা পরিবারে সারা বছর কোরআন শরীফ সকাল সন্ধ্যায় পড়ার আওয়াজ পাওয়া যাবে বলে মনে হয় না। বড় জোর একটু পাওয়া যায় শবে বরাতের মাসটায়। আর কিছু মা আছে যারা একটা নিয়ত করে রমজানের একটা খতম দেব, এরকম একটা নিয়ত করে গোটা রোজার মাসটা ধরে হয়তো একটা খতম পড়ব। তো আমার বলার উদ্দেশ্য হলো, মেয়েরা যারা কোরআন পড়তে পারে অথচ দৈনন্দিন পড়ার তাদের আমল নেই, আর আমার ভাইরা যারা নামাজ পড়ছেন নামাজ শিক্ষার সূরা মুখস্থ করে, তারা জানেন যে আমরা কোরআন যখন পড়তে পারি না তাহলে আমাদের আর পড়ার দায়িত্ব নেই। আমি আপনাদেরকে যেটা শেখাবো বলেছি সেটা হলো এটাই, যে আপনারা যে সূরাগুলো দিয়ে নামাজ পড়েন ওই সূরাগুলোই আপনি মুখস্থ প্রতিদিন সকালবেলা একবার করে একই সূরা তেলাওয়াত করেন। এটাই আপনাদের আমার শেখানোর কথা। প্রতিদিন ওই একই সূরা আপনি তেলাওয়াত করেন, আপনার নামাজের বাইরে কোরআন পড়ার হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলে। আচ্ছা, ব্যাপারটা কি আমি শেখাবো বললাম আর শিখিয়ে দিলাম, তো আপনাদের কি মনে হয়েছে এটা কি আপনাদের আগে থেকে শেখা ছিল মনে হচ্ছে? অথচ ব্যাপারটা একটা বড় হক আদায় হবে যে আমি দৈনিক আল্লাহর কোরআনটাকে কিছু পড়ছি। আর আপনি প্রতিদিনই ওই এক সূরা পড়ুন। 10টা সূরা মুখস্থ আছে, ওইগুলো দিয়ে নামাজ পড়েন। ফজরের নামাজ পড়া হয়ে গেল, ওই 10টা সূরাই আপনি একবার করে তেলাওয়াত করুন। 5-7 মিনিট যাবে, তাতে আপনার কোরআন পড়ার হকটা আদায় হবে। আর মেয়েরা মানেই আমাদের ঘরের তারা, চাই সে মেয়ে হোক, বোন হোক, মা হোক, স্ত্রী হোক, তারা আমাদের ঘরে। দেখবেন আমরাই আমাদের মেয়েদেরকে যে কোনো মূল্যে কোরআনটা পড়াই। সে বাংলা লেখাপড়া কত শিখেছে আলাদা কথা, কি বর্তমানে আমাদের মেয়েদের মাদ্রাসা চলছে আলাদা কথা, কিন্তু বাংলা যারা পড়ে, ভাই বাংলা স্কুলে পড়লো, এরপরেও আমরা তাদেরকে কোরআন শিক্ষাটাকে ঘাটতি রাখি না। কথাটা ঠিক বললাম না ভুল? আর সত্যকারের কথা হচ্ছে ওটা কেবলমাত্র বিয়ে দিতে হবে, এটাই বেশি চিন্তা। আমার মেয়েটা কোরআন শিখুক, আমার মেয়েটা কোরআন পড়ে নামাজ পড়ুক, আমার মেয়েটা দৈনিক কোরআন তেলাওয়াত করে আমার ঘরটা আল্লাহর রহমতের ঘর, ফেরেশতাদের দোয়ার ঘর তৈরি করুক, এরকম নিয়তের অভিভাবক কম ভাবে। এটাই হাজারো মুসলিম পরিবারের মেয়েটাকে বিয়ে দিতে হবে, ফলে একটু যদি তাকে কোরআন না শেখাই তাহলে এর জন্য একটা ভালো ছেলেও পিছিয়ে পড়তে পারে। এই নিয়তটা ছাড়তে হবে, এই নিয়তটা রাখা যাবে না।
বিয়ে দেওয়ার সুবিধার্থে কোরআন নয়। আমি আপনাদের বলছি না শুধু, জানেন আমি অনেক বড় জায়গায় বসে বলেছি আমার মনের ভিউ। আজকে কয়েক হাজার মেয়ে মাদ্রাসায় মওলানা হচ্ছে, তো বেশ কিছু গার্জিয়ানদের আচার ব্যবহারে বলতে বাধ্য হয়েছি এরা মেয়েদেরকে মওলানা পড়াচ্ছে, প্রথম প্লাস পয়েন্ট হলো বিয়ের সুবিধা, এবং কন্যাশ্রীর উপশ্রী যেগুলো স্কুলে পায় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমাদের সংগঠনের মাদ্রাসার মেয়েরা এগুলোও পায়, ওরা ব্যক্তিগত ব্যাপার তাদের। আর এই আলেমা হওয়ার জন্য এদের বিয়েটা আল্লাহ চাহে তো অন্যের তুলনায় সহজ হচ্ছে। দেশে প্রচুর যুবক ছেলে আছে যারা চায় আমার স্ত্রীটা হাফেজা হোক, আলেমা হোক, তারা আগ্রহ করে নিচ্ছে। নিঃসন্দেহে তাদের এই আগ্রহটা প্রশংসার, ভালো, যেহেতু তাদের আত্মবিশ্বাস যে আমার স্ত্রী একজন ধার্মিকা, কে একজন হাফেজা, কে একজন আলেমা, এটা আমার জন্য একটা ভালো দিনের পক্ষে উপকার হবে। আর এই চিন্তায় যদি গার্জিয়ানরা মেয়েদেরকে পড়ায় তাহলে বিরাট সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, বিরাট সওয়াব থেকে। সুতরাং কেউ মাদ্রাসায় মেয়ে পড়াক, তাকেও নিয়তটাকে ঝালিয়ে নিয়ে শুদ্ধ করে নিতে হবে। আর কেউ মক্তবে শুধু মডেল মাদ্রাসায় মেয়েদেরকে কোরআন পড়াতে দিক, নিয়তটা ঝালাই করতে হবে এভাবেই যে আমার মেয়েটাও আল্লাহ পাকের দ্বীন শরীয়ত পালন করার দায়বদ্ধ। কারণ ইসলাম যেমন মুমিন মুসলমানের তেমন মুমিনা মুসলিমাতদেরও মেয়েদের জন্য কোনো অংশে ছাড় নাই। ইসলাম তাদের জন্য পূর্ণতার সঙ্গে পালনের ধর্ম। স্বামী ধর্ম করবে, স্ত্রী করবে না, এটা নয়। সুতরাং আমার মেয়েটা নামাজ শিখুক, কোরআন শিখুক, বিনিময়ে সে ধার্মিকা হোক, সে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত হোক, এই নিয়ত আমাদের প্রত্যেকের থাকতে হবে। এবং আমাদেরকে বাড়িতে তদারকি করতে হবে যে আমরা আমাদের কোরআন শেখা পড়া মেয়েগুলো কোরআন পড়ছে কিনা, এই ডিউটি আমাদের চাই। তা না হলে শুধু পড়িয়ে রাখবো, আর যখন বিয়ের সময় আসবে ছেলের পক্ষ দেখতে এসে বলবে মা তুমি কোরআন পড়তে পারো? তো বললো হ্যাঁ পারি, তো একটু শোনাও, তো একটু শুনিয়ে দিল, প্রমাণ হলো কোরআন পড়তে পারে। এর জন্য নয় বাবা, এর জন্য নয়। যে কথা আপনারা শুনে আছেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু আশারু হাসানাত, যিনি কোরআনের একটি অক্ষর পড়েন বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করেন। তাহলে এই বিরাট সওয়াবের কাছ থেকে আমার মেয়েরা বঞ্চিত থাকবে কেন? তারা যখন পড়া শিখছে, সে স্কুলে পড়ুক না, কি আছে? আরে বাবা স্কুলে পড়ুক। একটা ক্লাস 9-এ পড়া মেয়ে, বয়স তার 15, তার নামাজ ফরজ, ওখান থেকে তার নামাজের গুরু দায়িত্ব, তাহলে তাকে নামাজ পড়তে হবে। আমি আব্বা মা হিসাবে যদি তাকে তাকিদ রাখি যে দেখো স্কুলে যাও আর টিউশনিতে যাও, সকালে নামাজটা পড়ো, একটু কোরআন পড়ো, সন্ধ্যাবেলা নামাজটা আদায় করো, বাংলা বই পড়বে, 5 মিনিট কোরআন পড়ো,
খোঁজ নিয়ে দেখুন আমাদের পরিবারগুলোতে এই জাতীয় কোনো তাকিদ নেই। আমি কি বেশি করে বলে ফেললাম নাকি? আর এই জাতীয় তাকিদ না থাকার জন্য আমাদের মেয়েগুলো কোরআন পড়া শিখছে, অথচ আমলের অভাব, আমল নাই। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন মহান আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি। হুজুর বলেছেন, যে ছেলেটা যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, কোরআন পড়া শিখেছে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআনের ভিতরের বিষয়ের উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, তার আব্বা মাকে কিয়ামতের মহাময়দানে নূরের টুপি মাথায় পরিধান করানো হবে। আল্লাহু আকবার। সন্তান কোরআন পড়বে আর আমল করবে, তার মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামস। হুজুর বলেছেন, ওই টুপির জ্যোতি হলো আসমানের দীপ্তিমান সূর্যের তুলনায় আরো জ্যোতিষ্ক। এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম, সেটি হলো কোরআন পড়ার সঙ্গে আমলের গুণটাও চাই। এখন আমার ছেলেরা, আজকে যারা বাচ্চারা কোরআন পড়ছে, তারা আজকের কিশোর, কালকে তারা হবে যুবক, তাই তো নাকি? আজকের যে মেয়েগুলি কিশোরী, আগামীতে হবে তারা যুবতী। এখন আপনি বলুন, আমার যুবক কিশোর ছেলেটার কিশোর মেয়েটা, কিশোরী মেয়েটা কোরআন পড়া শিখলো, মাশাআল্লাহ একটা গুণ জোগাড় হয়েছে। কিন্তু আমরা যদি তাদের তদারকি না রাখি, তাহলে কোরআন পড়তে পারবে, আমল তারা জিন্দা রাখবে না। মারাত্মক ঘাটতি। আমি বলি, কোন ব্যক্তি যদি কোরআন পড়তে পারে না, কিন্তু ওয়াজ নসিহত শুনে 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 আলহামদুলিল্লাহ তার আমলের মন তৈরি হয়েছে, সে আমল করে, ওই মানুষটা কিন্তু আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মানুষটা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। কিন্তু যে কপাল পোড়া কোরআন পড়েছে অথচ আমল করে না, ওর কিন্তু কোরআন পড়ার বিনিময়ে নাজাত নাই বাবা। ব্যাপারটা বলো মারাত্মক। আমি মাইকে বলছি, অন ক্যামেরায় বলছি, শুধু শুধু কোরআন পড়ে জান্নাতে যাওয়া সহজ হবে না। বরং মনে রাখুন, কোরআন তেলাওয়াত অবশ্যই ভালো এবং নামাজের জন্য তা জরুরি, কিন্তু কোরআন পড়ার পরে যদি আমল না থাকে, তাহলে আমলের ঘাটতির অভাবে তার জান্নাত আটকে যাবে। আপনি খোঁজ নেন, গোটা মহল্লায় খোঁজ নেন, শতকরা 90টা পরিবারের বউরা কোরআন পড়তে পারে। আমার বিশ্বাস, আশা করি ভুল হবে না, শতকরা 90টা পরিবারের মহিলারা কোরআন পড়তে পারে, কিন্তু 70টা পরিবারের মহিলারা নামাজ পড়ে না। কত বড় মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি। তাহলে এরা কোরআন পড়লো কেন? ওই জন্য আমি বলেছি যে এদের পড়া বিয়ের জন্য। তাহলে তুমি কেন কোরআন শেখার পরে নামাজ পড়ছো না? আর নামাজই হলো ইসলামী জীবনের সবথেকে বুনিয়াদী আমল। তাহলে যে মেয়েরা কোরআন পড়তে পারে অথচ নামাজ পড়ে না,
আর সেই কোরআন তেলাওয়াতটাও তো চালু রাখিনি, আর নামাজটাও পড়ে না, তাহলে তুমি কেমনে আল্লাহ পাকের কাছে জান্নাতের দাবি করবে? কিভাবে? সম্মানিত ভাইরা আমার, শুধু নামাজ বলে কথা নয়, যেখানে কোরআন বলেছে নবীর বিবিদেরকে লক্ষ্য করে तमाम পৃথিবীর ইমানদার মুসলমানের ঘরের মেয়েদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, এবং তোমরা যাকাত আদায় করো। তাহলে এ থেকে আরো একটা জিনিস শেখা গেল, কোন মহিলার যদি নিজস্ব সম্পদ থাকে তাকেও হিসাব করে যাকাত দেওয়াও লাগবে। ওটাও কোরআনের আমল, ওটাও কোরআনের আমল। সম্মানিত ভাইরা আমার, তাহলে নামাজ আদায় করাটাও কোরআনের আমল, যাকাত আদায় করাটাও কোরআনের আমল। এখন কোন মহিলা কোরআন পড়েছে অথচ নামাজ কায়েম নেই, কোরআন পড়েছে অথচ যাকাত কারে বলে জানেও না, আদায়ও করে না। এমনকি নিজের গহনা যেগুলো ব্যবহার করে এগুলোর পরিমাণও যদি যাকাত আদায়ের পরিমাণ মতো হয়ে যায় তাকেও তো যাকাত দেয়া লাগবে। খোঁজ নেন কোথায় এদের আমল। তবে তুলনামূলক মেয়েরা, আমি একদম বাস্তব চিত্র বলছি, নামাজ পড়ে না তবে রোজাটা অনেকে রাখে। ঠিক না ভুল বলবেন? ওরা একটু চিটেল টাইপের তো, জি, রোজা রাখার ক্ষেত্রে ওদের সংখ্যা আমার মনে হয় পুরুষের থেকেও বেশি, পুরুষের থেকেও বেশি। কিন্তু আমার মায়েরা এটা কেন বুঝতে চান না যে যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ বছরে এক মাস, কিন্তু নামাজ ফরজ সারা বছরে। আপনি ফেলে জেলে ধরে নিতে পারেন ভাই মাসে 150 ওয়াক্ত, তাই 12 মাসে 1800 ওয়াক্ত নামাজ ফরজ। ঠিক না ভুল? 1800 ওয়াক্ত। তো তুমি 30টা রোজার ফরজ আদায় করছো আর সারা বছরে 1800 ওয়াক্তের ফরজ নামাজ কাজা করছো। এটা কি ধরনের ধর্ম করা বলে? এই জিনিস যদি আমার মায়েরা ডাইরেক্ট শোনেন, আমি তাদেরকে আবেদন করব আমলের জীবন পরিবর্তন করার জন্য। আর যদি মায়েরা ডাইরেক্ট না শোনেন, আমার ভাইরা যারা শুনছেন এই মেসেজ, এই বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার দরকার। কারণ তারা আমাদের প্রিয়জন, তারা আমাদের আপনজন, তারা আমলের ঘাটতি রেখে মারা যাবে, জাহান্নামে যাবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মাইয়াকুনুতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরান কারীমা। আল্লাহ বলেছেন, হে মেয়েরা, বিশেষ করে কোরআন সম্বোধন করেছে নবীর স্ত্রীদের, নবীর পরিবারের মেয়েদের। ভাবুন একবার, নবীর পরিবারের মেয়েরাও কোরআনের এই বার্তা থেকে ছাড় পায়নি। তোমরা যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করো, ওয়াতামাল সালিহা, এবং ভালো কাজগুলো করো, নুতিহা আজরান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক পুরস্কার দেব। তাহলে নবীর বিবিদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা নবী পরিবারের হলেও তোমাদের মধ্যে আল্লাহর আনুগত্য চাই। রাসূল তোমাদের স্বামী হলেও, আব্বা হলেও রাসূলের আনুগত্য চাই। সাধারণত সমাজের কি নিয়ম বলুন দিন?
সাপোজ উদাহরণস্বরূপ যে এই ছেলেটা ঘরের একটা আলেম, তো ঘরের ছেলে মানে কত আর দাম দেবো, এরকম একটা ব্যাপার না জি। তো এরে বাইরের লোকে যে দাম দেয়, যে মান দেয়, বাড়ির লোকে সে দাম সে মান দেয় না। বাপের কাছেও খোকা, ছেলের মায়ের কাছেও খোকা, ব্যাপারটা এরকম একটা। এটাই ভাবুন যে নবী পরিবারের মেয়েরা মানে তারা তো নরমালে আল্লাহ ওয়ালি ধার্মিকা হওয়াটাই স্বাভাবিক। এরপরেও আমার আল্লাহ ছাড় দেননি, বললেন হে নবী পরিবারের মেয়েরা, তোমাদেরকে আল্লাহ এবং রসুলের অনুগত হওয়া লাগবে এবং অতা'মাল সালিহা, সৎ কাজগুলো করা লাগবে, তবে তোমাদের জন্য সম্মানজনক পুরস্কার। এবার বলেন তাম বিশ্ব জুড়ে ইমানদার ঘরের মেয়েদের জন্য এই নির্দেশ পালন করাটা কতটা গুরুত্বের, কথা বুঝতে পারছেন কি? আমার আল্লাহ বললেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আমার আল্লাহ বললেন ইয়া নিসাআন নবী, ও নবীর বিবিগণেরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা तमाम পৃথিবীর মেয়েদের মতো তোমরা নও। তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের গুণাবলী তাদের ছাড়া একটু ভিন্ন হওয়া দরকার জি। আমি যদি আমার ঘরের মেয়েদেরকে যদি বলি ও মুমিনের ঘর, মুসলমান ঘরের মেয়েরা, ইমানদার ঘরের মেয়েরা, तमाम পৃথিবীর বেঈমান বেদিনদের ঘরের মেয়েদের মতো তোমরা নও, কথা ঠিক না ভুল? জোরে বলেন। একদম সঠিক। নবীর বিবিরা যেমন বিশ্বের মোমেন মুসলমান অন্য পরিবারের মেয়েদের মতো নয়, তাদের ডিউটি বেশি, তাদের খোদা ভীরুতা বেশি, তাদের বিনয়ী বেশি, তাদের নম্রতা বেশি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই আয়াত পাকের জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘরের মেয়েদেরকে একটা কথা মাথায় ঢোকাতে হবে যে তোমরা গোটা দেশে অন্য ধর্মের ঘরের মেয়েদের মতো তোমরা নও। তাদের চালচলন, তাদের ঠাঁটভাট, তাদের আচার আচরণ, তাদের ভাষা সঙ্গে তোমার মিল হলে হবে না। তো তারা তো জান্নাত জানেও না, চেনেও না, জান্নাতে যাওয়ার এই জান্নাতের বিশ্বাসও করে না, জান্নাতে যাওয়ার আশাও রাখে না। কিন্তু আমাদের ঘরের মেয়েরা এরা জান্নাতের বিশ্বাস করে এবং জান্নাতে যাওয়ার আশাও রাখে। তাই যদি হয় তাহলে তোমাদেরকে ওদের থেকে জীবন ব্যবস্থাটা তো আলাদা করাই লাগবে বাবা। ওদের ঘরের মেয়েরা বব চাটনি চেটে পুরুষ সাজতে পারে, পুরুষের মতো চুল ওরা রাখতে পারে, ওদের ঘরের মেয়েরা কপালে টিপ পড়তে পারে, ওদের ঘরের মেয়েরা নেল পালিশ ব্যবহার করতে পারে, ওদের ঘরের মেয়েরা লিপস্টিক তথা ঠোঁট পালিশ ব্যবহার করতে পারে, ওদের ঘরের মেয়েরা স্কার্ট পরতে পারে, ওদের ঘরের মেয়েরা বেপরদায় চলাচল করতে পারে। কিন্তু না না, মোমেন মুসলমান ঘরের মেয়েদের এই কাজগুলোর একটাও অনুমতি নেই, কারণ সবগুলো কোরআন বিরোধী। সবগুলো কি? সবকটা কোরআনের বিপরীত, একটাও চলে না। বড় জোর বলতে পারে একটা স্ত্রীলোক সাজতে পারে ঘরের ভিতরে তার স্বামীর কাছে। কি বলেছি বোঝা গেছে কি? স্বামীর কাছে সাজতে পারে, এটা তার জন্য অবাধে জায়েজ আছে। কিন্তু সমাজ ব্যবস্থার চিত্র পুরো উল্টো। স্বামীর ঘরে বউগুলো যেন মনে হয় এরা দাসী, এরা ঝি। আর এরাই যখন সেলের মার্কেটে যায়, এরাই যখন বিয়ে বাড়ি যায়, এরাই যখন ব্যাংকে যায় আর ডাক্তারখানায় যায়, আর এরাই যখন সমিতির মিটিংয়ে যায়,
তখন দেখলে মনে হবে এরা নায়িকা। বলুন আমি ভুল বলছি? কথা বলুন, কথা বলুন, ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে যেখানে এদের সাজার দরকার ছিল এরা সেখানে নেই, আর যেখানে সাজার অনুমতি ইসলাম দেয়নি এদের সাজগোজ সেখানে। সম্মানিত ভাইরা আমার, আমি মেয়েদের কোরআন পড়া আর কোরআনের উপরে আমল করার উপরে কথা বলতে যে এই কথা আপনার সামনে তুলে ধরেছি। আমার আল্লাহ পাক বলেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও নবীর ঘরের মেয়েরা, ও গো মুমিন মুসলমান ঘরের মেয়েরা, যদি তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহকে যদি তোমরা ভয় করো, ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার একাকী কোন পর পুরুষের সামনে তোমরা ইনিয়ে বিনিয়ে সুরের সঙ্গে কথা বলো না। তাহলে একটা মুসলিম ঘরের মেয়ের, একটা কোরআন পড়া মেয়ের, তার জন্য এই কথা বলাটাও ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কথা বলাটাও ইসলাম। আশ্চর্য ব্যাপার, কতটা আওয়াজে কথা বলবে এটাও কে শিখিয়েছে? জোরে বলেন, আল্লাহ শিখিয়েছেন। এ থেকে আর একটা জিনিস আমার মায়েদেরকে শিখতে হবে আর আমাদেরকে মেয়েদের শেখাতে হবে যে তুমি পরপুরুষের সঙ্গে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারো না। তোমার গলার আওয়াজটাকে পরপুরুষের সামনে চড়াও আর ঘরের মানুষের কাছে তুমি আওয়াজ নম্র করো। এটাও ইসলাম শিখিয়েছে, এটাও কোরআনের আমল। আমার আল্লাহ পাক বলেছেন কত ডিফেন্সিভ, কত রক্ষণাত্মক কথা। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন। ওগো দুনিয়ার মেয়েরা, তোমরা মনে রাখো, যদি তোমরা পরপুরুষের সঙ্গে বিনয়ের কথা বলো, নম্রতার কথা বলো, যদি তোমরা মিহিন স্বরে কথা বলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে যৌন টান আছে, তারা তোমার প্রতি লোভ দেবে এবং লোভনীয় দৃষ্টি এবং লোভনীয় ইচ্ছা তোমার প্রতি নিক্ষেপ করবে। এ থেকে কোরআন ঘরের মেয়েদের চরিত্র রক্ষার বার্তা দিয়েছে যে যত এরা সাজবে, যত এরা নগ্ন হবে, যত কোরআনের বিপরীত আচরণ প্রমাণ হবে, তত বেশি চরিত্র কলঙ্কিত হবে, তত বেশি। তবে আমার আল্লাহ একটা কথা বলেছেন, অকুলনা কওলাম মারুফা। ও ইমানদার ঘরের মেয়েরা, তোমরা যে কথাগুলো বলবে সে কথাগুলো তোমরা ন্যায় সঙ্গত বলো, কথা চড়া বলো পরপুরুষের সঙ্গে, তবে গালি দিও না। কথা চড়া বলো, তবে অশ্রাব্য ভাষা বলো না। কথা চড়া বলো, তবে অশ্লীল কথা বলো না। কথা চড়া বলো, তবে ন্যায় সঙ্গত কথা বলো। এটাও আল্লাহর কোরআন বিশ্ব মুমিন মুসলমান মেয়েদেরকে শিখিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি কি কথা বলতে বলতে এইগুলো বললাম যে আমার ঘরের মেয়েরা কোরআন পড়ুক, এটা থেকে ছাড় নাই। যেহেতু কোরআন ছাড়া নামাজ কমপ্লিট হবে না, এবং দৈনিক পড়ুয়া মেয়েরা বাড়িতে কোরআন তেলাওয়াতকে জিন্দা রাখুক, চালু রাখুক। শুধু শাবান মাসে, শুধু রমজান মাসে নয়। কিন্তু আমার আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি এর পাশাপাশি রেখেছি সেটি হলো, কোরআন পড়ে আমল না করে জান্নাত যাওয়া যাবে না, আর কেউ কোরআন না পড়ে আমল করলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অতএব আমার ঘরের মেয়েদের বলি আর যুবকদের বলি, কোরআন যারা পড়েছে, শিখেছে, বাপ মা পড়ার সুযোগ দিয়েছে, এদের
কোরআনের আমলটাও জিন্দা রাখতে হবে, তা না হলে মুসিবত। আমি তো আপনাকে স্পষ্ট করেই বুঝিয়ে আসছি। এমনকি মায়েদের জন্য আমি এই বার্তাটাও দেব, যেটা খুব কমন মেসেজ। সারা দেশের আলেমেরা কথা বলে, এই মেয়েদের পক্ষে কেউ বলিনি আজ পর্যন্ত যে গো মেয়েরা তোমরা বেপরদায় ঘরো, মেয়েরা তোমরা নগ্ন সাজে সাজো, হে মেয়েরা তোমরা গলা বাজারি করো, এরূপ কথা কোনো হুজুর কেউ বলিনি। বলেছে না, সবার একই কথা, সেও কোরআনের কথা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। খবরদার খবরদার, ওই বর্বর যুগের মেয়েদের মতো তোমরা যাদব নিজেদেরকে বিকাশ ঘটিও না, বর্বর যুগের মেয়েদের মতো আত্মপ্রকাশ করো না, বর্বর যুগের মেয়েদের মতো যত্র তত্র তোমরা আনাগোনা করো না, বরং তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। এটাকেই ইসলামের এই কোরআনের এই নির্দেশটাই সারা দেশের আলেমেরা বলে পর্দা। কি বলে? এটা ফরজ, এটাও ফরজ। ওই নামাজ যেমন ফরজ, একটা নারীর জন্য এই পর্দাটাও ফরজ। জি, এখন বলে গোটা দেশে ভিন ধর্মের মেয়েরা যদি বেপর্দায় চলে, নগ্ন সাজে সজ্জিতা হয়, তারা যদি কসমেটিক্সের জিনিসগুলো, বিলাসিতার জিনিসগুলো ব্যবহার করে আত্মপ্রকাশ করে, তাহলে এটা কোরআনের পক্ষে গেল না বিপক্ষে গেল? বাবা, বিপক্ষে গেল তো। হ্যাঁ, তাহলে আমি কোরআন পড়লাম আর কোরআনের বিপক্ষে চললাম, কোরআনের শাফাত হবে? আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ পাকের নবী বলেছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। মনে রাখো, এই কোরআন কিয়ামতের মহাময়দানে কোরআন পাঠক পাঠিকাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন এই দুটো হাদিসকে এক জায়গায় রাখতে হবে। আগের হাদিসটার কথা বলেছিলাম, কোরআন পড়বে আর আমল করবে, আর এই হাদিস বলছে শুধু কোরআন পড়বে। তাহলে দুটো হাদিসকেই যদি আমল করতে হয়, দুটো হাদিসকেই যদি কার্যকর করতে হয়, তাহলে এক কথায় সরল মানে দাঁড়ালো, কোরআন পড়াও লাগবে এবং কোরআনের উপরে আমল করাও লাগবে, তাই না? এখন এই একটা হাদিস যদি কেউ মনে করে যে এই তো হাদিস বলেছে যে কোরআন পড়লে কোরআন সুপারিশ করবে, কাইম সাহেব যে বললো আমল করতে হবে, তো কই হাদিসে তো নেই বাবু, ওই সুবিধা ভোগ করার জায়গা নেই। ওটাও যে নবীর হাদিস, আমল করার কথা যে হাদিসে রয়েছে সেটাও তো নবীর হাদিস, না কি বলছেন? দুটোর সমন্বয় চাই, সমন্বয় চাই, তা না হলে আমল না থাকলে ওই হাদিসটার হুকুম ত্যাগ হয়ে যাবে, বাদ চলে যাবে, ওটা চলবে না বাবা। দুটোই আমলে আনতে হবে, তেলাওয়াত করতে হবে, কাজেও লাগাতে হবে। কিন্তু সমাজের চিত্র যদি হয়, তেলাওয়াতের পক্ষে তবুও কিছু পাওয়া যায়, পড়া শেখার পক্ষে তবুও কিছু পাওয়া যায়, কিন্তু আমলের পক্ষে মেয়েদের ভিতরে রোজা ছাড়া বাকিতে ঘাটতি। জি, বিশ্বাস করুন, আমি জোর গলায় বলছি, আমাদের এই মজলিসটায় আপনারাই আজকে বসে বসে অনেকবার সুবহানাল্লাহ পড়েছেন, হ্যাঁ না পড়েন? খোঁজ নেন তো, যদি মেয়েরা বসে থাকে ওরা সুবহানাল্লাহ পড়ে কি? পড়ে না, ওদের এর প্রতি মনোযোগ নেই। আমরা পুরুষ যারা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের প্রচুর ইমানদার মুসলমান আমলদার পুরুষের অভ্যাস আছে, এরা আলহামদুলিল্লাহ পড়ে। খোঁজ নেন তো মেয়েদের আলহামদুলিল্লাহ পড়ার এই তসবিটা ওদের কাছে আছে কি? বলেন বলেন। আমার এই ভাইয়েরা এক গ্লাস পানি খেলেও আলহামদুলিল্লাহ পড়ে। খোঁজ নেন দিন মেয়েরা পানি খেয়ে আলহামদুলিল্লাহ পড়ে কি? কি গো আমার এই ভাইরা, এরা খেয়ে উঠে ইমানদার মুসলমান আমলওয়ালা যারা, তারা খেয়ে উঠে আলহামদুলিল্লাহ পড়ে বলে। কিন্তু আমাদের মেয়েদের ভিতরে এই তসবিহ নেই, এই তাহমিদ নেই। অনেক পুরুষ আছে যারা সকালে বা সন্ধ্যায় ফজর আর মাগরিবের পরে তারা একটু কলেমা শরীফ, একটু দরুদ শরীফ, কিছুক্ষণ সুবহানাল্লাহ জি ইত্যাদি সবাই না পড়লেও কিছু পড়ে। খোঁজ নেন আমাদের মেয়েদের ভিতরে এই তসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল এসব পড়ার খুব বেশি রেকর্ড নেই, রেকর্ড নেই। তাহলে কিভাবে এরা শুধু কোরআন পড়ে আল্লাহ পাকের কাছে রক্ষে পাবে বাপ? সুতরাং আমার এক রাশ ক্লান্তি, দুর্বলতা সবকিছুর পরেও এই ভাইদের দীর্ঘদিনের দাওয়াত নেই, সে জামিয়া রিসালে সব হলেও এদের সে দাবি ছাড়াতে পারি না, সেই দাওয়াত নেই। কষ্ট ক্লান্তি সব নিয়েও একটা পূর্ণ কমপ্লিট সেন্সের একটা খুব সাদামাটা স্পষ্ট বোঝানোর মতো করে কিছু কথা আপনাদেরকে শিখিয়েছি, বুঝিয়েছি। হয়তো অন্য ওয়াজ করতাম তো স্টেজে উঠি বাচ্চাগুলোকে কোরআন ধরালাম, সেটাকে সামনে রেখে এই কথাগুলো আপনাদেরকে বলে কি গো বাবু আপনাদের সময় বেকার নষ্ট করে দিলুম নাকি? আল্লাহ বুঝ দেন। এবং আমি আরেকবার আবেদন রাখছি, এই আলোচনা এটা কণ্ঠ নয়, এটা কোন মৌলানা মৌলবীর নিজস্ব কেরামতি নয়। এই আলোচনার মৌলিকত্ব তো হলো হেদায়েত। কি বাবা বলেন বলেন? হেদায়েত, মানুষের জীবন গড়ার কিছু উৎসাহ, জীবন গড়ার মতো কিছু জ্ঞান চর্চা, পরকালটাকে রক্ষা করার জন্য কিছু রসদ সংগ্রহ। তো মাশাআল্লাহ আপনারা যথেষ্ট অশোনা মানুষ, দ্বীনি মানসিকতা আপনাদের, আল্লাহর শুকর যারা মজলিসে তাদের ভালো আছে আমি আগে থেকেও জানি। তো আজকের আলোচনার বার্তা বিশেষভাবে আমাদের ঘরের মেয়েদেরকেও সজাগ করানো আমাদের দায়িত্ব বাবা। কারণ তারা অন্য কেউ না, বলো, তারা আমাদের মা, তারা আমাদের বোন, তারা আমাদের স্ত্রী, তারা আমাদের মেয়ে, তারা আমাদের ভাগ্নি, তারা আমাদের ভাইজি, তারা আমাদের পত্নী, তারা আমাদের নাতনি। অপর কে বাপ? একটু বলেন কে কে অপরের মধ্যে? কেউ অপর আছে? সব আপনার, সব নিজের। তো এরা যদি এদের চলাচলের ঘাটতিতে জাহান্নামী হয় বাবু, তাহলে সেটা নিশ্চিত আমাদের জন্য চরম চরম দুঃখ এবং ব্যথাজনক। অতএব এদেরকে মন তৈরি করতে আমরা পারিবারিক ভাবে একটু চেষ্টা করি। আল্লাহ আমাদের রহমত করবেন, এটুকু আমি বিশ্বাস করি। সম্মানিত ভাইরা, তো আমি আমার সুস্পষ্ট প্রাসঙ্গিক আলোচনা শেষ করছি। বিগত কয়েক বছর ধরেই একটু কথা বলি, আর নামার সময় আপনাদের কাছে একটু পয়সা চাই, আপনারা মোসাবাও করে যান, আর 100, 200, 20, 50 যিনি যেমন পারেন আমার হাতে এই প্রতিষ্ঠানটার পরিচালনার জন্য দিয়ে যান। তো আমি আশা করি আজকেরও বঞ্চিত করবেন না।
আমিও জোর জবরদস্তি করি না, আর আপনারাও কষ্ট নেন না। 100 টাকা করে অনেকেই দেন, একটু মেহরবানি করে উঠে আসুন। 100 টাকা যার যেমন আল্লাহ পারাগতা দিয়েছেন একটু দেন। আমি বিদায় হব, পরবর্তী বক্তা এসে আপনাদের কাছে তার আলোচনা শোনাবেন। একটি বাচ্চাকে দিয়ে আমার ভাই 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার এক মুরব্বী আলহামদুলিল্লাহ তিনি 200 টাকা দিয়েছেন। 100 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, যিনি যেমন পারেন দেন বাবা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আসান করে দিক। আসুন বাবা, আল্লাহ শুকর। নারে তাকবীর, নারে তাকবীর। অনন্তপুর মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, অনন্তপুর মডেল মাদ্রাসা, অনন্তপুর ঈদগাহ ময়দান, শ্রোতা বিন্দু, দাতাগণ, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ওলামায়ে কেরাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি বাবু, আমার জন্য একটু দোয়া করেন। জি, আল্লাহ সুস্থতার সঙ্গে আমার ডিউটি গুলো পালন করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, তোমার জন্য দোয়া। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।